সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। হাতে আর মাত্র কটা দিন, তাই নাওয়া খাওয়া ভুলে জনসংযোগে মন দিচ্ছেন রায়গঞ্জ বিধানসভার সিপিআইএম প্রার্থী জীবনানন্দ সিংহ। সোমবার গৌরী অঞ্চলে দলের কর্মী সমর্থকদের নিয়ে প্রচার পর্ব সারেন বাম প্রার্থী। সাধারণ মানুষের সঙ্গে মিলিত হয়ে তাদের অভাব অভিযোগের কথা শোনেন মন দিয়ে, প্রতিশ্রুতি দেন দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের। জীবনানন্দ সিংহের মতে এসআইআর এর কারণে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে বিজেপি তথা তৃণমূলের দিক থেকে অনেকটা ভরসার জায়গা তৈরি হয়েছে সিপিআইএম এর ওপর। ভরসাকে পাথেয় করেই আগামী দিনে বিধানসভা নির্বাচনে ভালো ফল করবেন তিনি। স্বামী প্রণবানন্দ বিদ্যা মন্দিরের উদ্যোগে সোমবার আয়োজিত হলো একদিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব। সেদিন সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী মোহনানন্দজি মহারাজ সহ ভারত সেবাশ্রম সংঘের অন্যান্য স্বামীজিরা। শিশুদের বর্ণাঢ্য নাচ গান আবৃত্তিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এদিন বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ রাকেশ বসু রায় জানান, সারা বছরই এই বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি একাধিক সাংস্কৃতিক কার্যাবলীর সাথে যুক্ত থাকে। শিশু সর্বাঙ্গীন বিকাশে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান খুবই কার্যকরী বলে তিনি মত প্রকাশ করেন। উত্তর দিনাজপুর জেলার বাংলা বিহার সীমান্তে নগদ 5 লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী এবং পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানের নাকা তল্লাশির সময় একটি গাড়ি থেকে ওই টাকা উদ্ধার করা হয়। জানা গিয়েছে, নিয়মিত চেকিং চলাকালীন সন্দেহজনক গাড়িটি আটক করে তল্লাশি চালানো হলে নগদ অর্থ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জে প্রায় 1.5 মাস পর আদালতের নির্দেশে খুলল বিপ্লবী ক্লাব। সোমবার রায়গঞ্জ থানার পুলিশ এসে ক্লাবটি পুনরায় খুলে দেয়। গত 15ই ফেব্রুয়ারি দুই ক্লাবের বিবাদের জেরে পুলিশ ক্লাবটি সিল করে দিয়েছিল। ক্লাব কর্তৃপক্ষ অভিযোগ তোলে এটি রাজনৈতিক ষড়যন্ত্র। প্রাক্তন কাউন্সিলর তপন দাস ও সদস্যদের দাবি, উপরতলার নির্দেশে ক্লাব বন্ধ করা হয়েছিল। অন্যদিকে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে এটি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল। হেমতাবাদে একটি কলেজ স্থাপন করা, উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় স্থাপন করা, ফায়ার ব্রিগেড স্থাপন করা সহ হেমতাবাদের সার্বিক উন্নয়নের স্বার্থে মোট 11 দফা দাবিতে হেমতাবাদ বিডিও অফিসে ডেপুটেশন দিল হেমতাবাদ নাগরিক কমিটি। সোমবার 11 দফা দাবি দেওয়ার সমন্বিত স্মারকলিপি হেমতাবাদ বিডিও অফিসে জমা দেওয়ার পাশাপাশি হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ডে পথসভা করা হয়। সংগঠনের সভাপতি অজিত কুমার রায়, সহ সম্পাদক অশোক কুমার ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয় যথাযথ মর্যাদার সাথে পালন করা হলো বিজেপির 47তম প্রতিষ্ঠা দিবস। সোমবার সকালে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের পাশাপাশি দেশ নায়কের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। সেই সাথে দিনভর সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণ করেছে বিজেপির নেতৃত্ব। বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক মলয় কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।